৭১-এর মুক্তিযুদ্ধের পর নবজাগরণের প্রতীক ছিল বাংলাদেশের ফুটবল। ৭১ ও ৮০ দশকের পুরো ঢাকা থমকে দাঁড়াতো আবাহনী আর মোহামেডান ঢাকা ডার্বির জন্য। প্রশ্ন, প্রেমের জায়গায় প্রবল প্রতিদ্বন্দ্বিতা চেপে বসলে ভালোবাসা কি আগুন হয়ে ওঠে? ব্ল্যাক সেপ্টেম্বর ১৯৮২ সালের ২১শে সেপ্টেম্বর গভীর রাতে সামরিক আদালতে বসেছিল ফুটবলারদের বিচার। সেই দিনই বদলে গিয়েছিল ফুটবল আঙ্গনের চিরচেনা ছবি। ধীরে ধীরে ঘরোয়া ফুটবলের জৌলুস কমে যায়, ক্লাব ফুটবলের জায়গায় দখল করে নেয় আন্তর্জাতিক আসর। ব্রাজিল আর আর্জেন্টিনার সমর্থকদের যুদ্ধ। হবিগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছেন। সকালে সদর উপজেলার লোকরা ইউনিয়নের কাশীপুর গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে সিলেট মেডিকেলে। আবারও খেলা নিয়ে তর্কে জড়ায় দুই পক্ষ। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। ঘণ্টাব্যাপী সংঘাতে দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। প্রশ্ন, ক্লাবের লড়াই যখন দেশের লড়াইয়ে পরিণত হয় তখন কি দাঁড়ায়? ২০১০ সালের মে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের শুরুর ৩ সপ্তাহে আগে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকায় বিভক্ত করে দেয় এক গ্রামের মানুষের রক্ত। সংঘর্ষে আহত ৩০ জন। প্রশ্ন, বিশ্বকাপের উৎসব কি রক্তপাত দিয়ে শুরু হওয়া উচিত? ২০১৪ সালে লালমনিরহাট শুধু অন্য দলকে সমর্থন করার অপরাধে পিটিয়ে হত্যা করা হয় পা নামের এক হোটেল কর্মীকে। ২০১৮ সালে খুলনায় তরবারি দিয়ে কোপানো হয় এক দম্পতিকে। নীলফামারী, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া উত্তাপ ছড়ায় সারা দেশে। প্রশ্ন, পতাকার অহংকার কি প্রাণের চেয়েও বড়? ডয়চে বেলের প্রতিবেদন। ২০২২ সাল বিশ্বকাপের ৬৪ ম্যাচের বিপরীতে বাংলাদেশে ৫০টির বেশি সংঘর্ষ, কমপক্ষে ১২ জনের মৃত্যু। প্রশ্ন, একটি বিশ্বকাপেই কি ১২ প্রাণ কতটা মানবিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়াউর রহমান মনে করেন, এসব ঘটনা রাজনৈতিক অসহিষ্ণুতা ও আবেগ নিয়ন্ত্রণের ব্যর্থতার ফল। সমাজবিজ্ঞান ডাক্তার জিনাত হুদা ওয়াহিদের বিশ্লেষণ, বাংলাদেশে বিনোদনের জগৎ বিকশিত হয়নি। রাজনৈতিক দর্শনের সংকট, জাতীয় বোধের অভাবই এই সহিংসতার মূল। প্রশ্ন, অন্যের পতাকা নিজের অস্তিত্ব বানিয়ে ফেলা কি আত্মহত্যার নামান্তর? হবিগঞ্জের কাশীপুর গ্রাম। একটি প্রীতি ম্যাচে ব্রাজিল সমর্থকদের ২-০ গোলে হারার পর মাইকে স্কোর ঘোষণা ঘিরে তর্ক। পরের দিন সকালে গ্রাম রণক্ষেত্র, ধারালো লাঠি রামদা নিয়ে দুই পক্ষের মুখোমুখি। ১ ঘন্টা লড়াইয়ে আহত অর্ধশতাধিক, নারী ও শিশুরাও। প্রশ্ন, মাইকে শুনে পুরো গ্রাম কাঁপে। খেলা মানে কি যুদ্ধ? ২০২২ সালের ডিসেম্বর ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচে রাতে হবিগঞ্জে বাহুবলে তর্কের জোরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা। পুলিশ বলে পূর্ব শত্রুতাই আসল কারণ। প্রশ্ন, ফুটবলের পোশাকে লুকিয়ে পুরনো শত্রুতা, এটা কতটা সাধারণ? স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায় আহতদের মধ্যে গৃহবধূ ও কিশোররাও, নারী শিশুরাও জড়িয়ে পড়েছিলেন শুধুমাত্র পতাকার অহংকার বাঁচাতে। প্রশ্ন, ফুটবল যে খেলাটি একতা আনে তার মাইকিং শুনি কেন গ্রাম কাঁপে? অধ্যাপক জিনাত হুদা ওয়াহিদের মতে, জাতীয় বোধের অভাব মানুষকে অন্য দেশের পতাকার জন্য লড়তে প্ররোচিত করে। বাংলাদেশের মানুষ ক্রীড়াক্ষেত্রে নিজেকে সম্পৃক্ত করতে পারেনি, নেই নিজস্ব ফুটবল সংস্কৃতি, ফলে অন্য সংস্কৃতির প্রতীককে তার নিজের করে নেয়। প্রশ্ন, আমাদের নিজেদের দেশের পতাকার জন্য কতটুকু উৎসাহ? ২০২৬ সালের বিশ্বকাপ চলছে, ইতিমধ্যে সংঘর্ষের খবর এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিদ্বেষ ছড়ানো হচ্ছে। প্রশ্ন, আমরা কি অতীতের শিক্ষা থেকে কিছু শিখেছি? হবিগঞ্জের মতো ঘটনা আবার আঘাত হানার অপেক্ষায়। প্রশাসন ও সমাজকে জরুরি ভূমিকা নিতে হবে। শুধু পুলিশের অভিযানে হবে না, দরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ, নিজস্ব ফুটবল সংস্কৃতি গড়ে তোলা। প্রশ্ন, ফুটবলের নামে ফুটবলের উৎসব না হলে তা কি হয়? বিশেষজ্ঞরা মনে করেন সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রে বিনিয়োগ বাড়ালে এই বিভাজন কমে যাবে। প্রশ্ন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ ঘটালে আবেগের ঠিক চ্যানেলাইজেশন হবে নাকি? নিজেদের ফুটবল কাঠামো শক্তিশালী করতে হবে। সমাজের সুনাগরিক হিসেবে নিজের দেশের পতাকায় গর্বিত হওয়াই পরের সহিংসতার লাল কার্ড। নিজেদের ফুটবল কাঠামো শক্তিশালী করতে হবে। প্রশ্ন, আপনি কি নিজের দেশের পতাকার জন্য গর্বিত? আপনি কি করতে পারেন? প্রথমত, অন্য দেশের পতাকা ওড়ানোর আগে নিজের দেশের পতাকার মূল্য বুঝুন। প্রশ্ন, ফুটবল দেখার সময় প্রতিপক্ষকে ঘৃণা না করে খেলাটা উপভোগ করুন। এটা কি সম্ভব? সামাজিক গণমাধ্যমে বিদ্বেষ ছড়াবেন না, কাউকে উস্কে দেবেন না। আপনার এলাকায় ফুটবল সহিংসতা দেখলে প্রশাসনকে জানান, নীরব থাকবেন না।
প্রশ্ন, একটি ম্যাচের জন্য জীবন দিয়ে দেওয়া কি যুক্তিসঙ্গত? এই ডকুমেন্টারি শুধু রক্তপাতের কাহিনী বলে না, এটি আমাদের ব্যর্থতার আয়না ধরে দেয়। প্রশ্ন, আমরা কি ভালোবাসার খেলাকে আবার প্রাণ ফিরিয়ে দিতে পারি?